আমি কাল ফেসবুকে দেখেছি এবং দেখে আমি বিশ্বাস করতে পারিনি। আমি সুমনকেই ফোন দিয়েছি। আমি চ্যানেল আইতে ফোন দিয়েছি। ফোন দিয়ে তারপরে যখন জানলাম যে জিনিসটা সত্যি, আসলে আর দুঃখ প্রকাশের ভাষা আমি হারিয়ে ফেলেছি। সুমন ভাই আমাদের এত বছরের সহকর্মী এবং সবচেয়ে বড় কথা, সে এত বন্ধুসুলভ একটা মানুষ। আমাদের যে কোনো বিপদে, যে কোনো কষ্টে, যে কোনো কিছু আমরা ফোন করে সুমন ভাইকে শেয়ার করতাম। কিন্তু এই মানুষটার ভেতরে যে সে যে কী সমস্যা হলো বা কী অসুস্থতা ছিল, সে আমাদের সাথে সেটা শেয়ার করেনি। এবং তার বউ লিজা আমার কলেজ ফ্রেন্ড। আমি কাল লিজাকে ফোন করেছি, ও কথা বলতে পারছিল না, বাচ্চাটা কাঁদছিল, ওরা দেশের বাইরে আছে, হয়তো আজকে এসে পৌঁছাবে। আমরা আমাদের এত দিনের এত বছরের সহকর্মী হারিয়েছি। সবচেয়ে বড় কথা, আমাদের এমন এমন মানে ভালো মানুষ, বন্ধু, তাকে হারিয়েছি। হয়তো মিডিয়ার কোনো ক্ষতি হয়নি, কারণ মিডিয়া থেকে তো সুমন আসলে অনেক আগেই নিজেকে গুটিয়ে নিয়েছে। ও চ্যানেল আইতেই রেডিও ভূমিতে চাকরি করছিল দীর্ঘদিন ধরে। তো ওর ভিতরে তো একটা কষ্ট ছিল, খুব ছিল, যে মিডিয়াটা কেমন অন্যরকম হয়ে গেল রে বন্ধু, আমাদেরকে বোধহয় আর দরকার হয় না। কাজ করতে এত ইচ্ছে করে কিন্তু কাজ তো আসলে হয় না। তো সেই ক্ষোভটাই সুমন ভাইয়ের রয়ে গেল। হয়তো আরও অনেকেই এরকম ক্ষোভ নিয়ে চলে যাবে। এটা ঠিক না। মিডিয়াকে ভালোবেসে যারা এত বছর ধরে এত কিছু দিয়ে গেছে, সেই মিডিয়া তাদেরকে কি দিচ্ছে বা কি দিবে সেটা মিডিয়াই সিদ্ধান্ত নিক। আমি আর কিছু বলতে পারছি না। আপনাদের সবার কাছে শুধু সুমন ভাইয়ের জন্য দোয়া চাইছি।